আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে বেদাতের উপরে 3টি খুতবা দিয়েছি। 3 খুতবায় মোট 13টি আমরা মূলনীতি ইতিপূর্বে আলোচনা করেছি। প্রথম খুতবায় আমরা 3টি মূলনীতি, বেদাত কাকে বলে, বেদাতের সংজ্ঞা এবং বেদাতের 3টি মূলনীতি। দ্বিতীয় খুতবা এবং তৃতীয় খুতবায় 5টি 10টি মূলনীতি আমরা আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা 14 থেকে 18 5টি মূলনীতি আজকের খুতবা আলোচনা করবো ইনশাআল্লাহ। পরবর্তী খুতবায় 19 থেকে 23, অর্থাৎ আমাদের বেদাত চিনার মূলনীতি 5 পর্বে শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রতি খুতবায় 10টি করে সমাজে বহুল প্রচলিত বেদাত, 10টি খুতবায় ইনশাআল্লাহ 100টি বেদাত আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 14 নম্বর মূলনীতি যেটা, সেটি হলো ইলজামুন নাস বিফি'লি শাইইন মিনাল আদাত ওয়াল মুআমালাত, অর্থাৎ কিছু জিনিস আছে এগুলাকে বলা হয় আদাত ওয়াল মুআমালাত। আদাত মানে সমাজে প্রচলিত কিছু বিধিবিধান, সমাজের প্রচলিত কিছু নিয়ম, সমাজে সবাই করে এটা, এরকম কিছু জিনিস আছে। আম জিনিস যেটা সমাজের সব মানুষের মধ্যে প্রচলিত, এরকম জিনিসগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আদাত। মুআমালাত মানে আচার আচরণ, লেনদেন। দেখবেন এক এক এলাকার মানুষের এক এক ধরনের কিছু মুআমালাত আছে। এক এক এলাকার মানুষ এক একভাবে মানুষকে সম্মান করে বা আপ্যায়ন করে, বা দেখা সাক্ষাৎ হলে কোনো এলাকায় যাবেন, আপনার মেহমানদারি হলো ভালো চা বানাবে, বিস্কুট দিবে, ফল ফলাদি দিবে। আরেক জায়গায় যাবেন, মুড়ি দিবে, বিস্কুট দিবে, কলা দিবে। এক এক অঞ্চলে এক এক ধরনের আপ্যায়ন আছে না? এটার নাম হলো মুআমালাত, আদাত ওয়াল মুআমালাত। এইরকম আদাত মুআমালাত যেগুলো সমাজে আছে, এরকম কোন আদাত মুআমালাতকে যদি কেউ শরীয়ত বানাই ফেলায়, মানে এগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত না, আদাত মুআমালাতগুলো এগুলো সমাজের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানের বিভিন্ন জায়গার এক একটা নিয়ম, এটাকে যদি কেউ শরীয়ত বানায় অথবা এটাকে দিন বানিয়ে ফেলে, দিনের মর্যাদা দেয়, মনে করে যে এটা করলে সওয়াবের কাজ, এই পদ্ধতিতে করলে সওয়াব, অথচ এটা কোরআন সুন্নাহয় কোনো জায়গায় বলা হয় নাই যে এটা এই পদ্ধতিতে করলে সওয়াব, কিন্তু পদ্ধতিটা হয়তো ওই এলাকার ওই অঞ্চলের প্রচলিত আদাত ওয়াল মুআমালাত। এটাকে যখন পদ্ধতিটাকে দিন বানাই নেওয়া হবে, পদ্ধতিটাকে যখন শরীয়ত বানাই নেওয়া হবে, তখন এটা হয়ে যাবে বেদাত। এটা খেয়াল রাখতে হবে। মানে অনেক জিনিস সমাজে দেখবেন যে এগুলো আদাত ওয়াল মুআমালাত, কিন্তু আদাত মুআমালাতকে যখন দিন বানানো হবে, শরীয়ত বানানো হবে, কেউ ধরেন এই আদাতটা করে নাই, কয় মিয়া দেখো একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ এই লোক করে না সমাজে। যেমন সমাজে সবাই ধরেন আপনার মানুষ মারা গেলে 4 দিনের দিন খাওয়ায়, তা আরেকজন খাওয়ায় নাই, তা এখন কয় যে দেখো বাপে এত টাকা পয়সা রাখে গেছে, ছেলেটা খাওয়ায় নাই, কি বখিল। তাহলে তার অর্থ হইল সমাজ এটাকে বাধ্যতামূলক করে নিছে, অথচ শরীয়ত এখানে কোনো বাধ্যতামূলক করে নাই, কিন্তু মানুষ এটাকে বাধ্যতামূলক মনে করে নিছে, এটাকে দিন বানায় নিছে, এটাকে শরীয়ত বানায় নিছে। কেউ না করলে তাকে তিরস্কার করে, তখন এটার নাম হয়ে গেছে কি বেদাত। এইটা বেদাত। কিন্তু এমনি কোনো দিনক্ষণ নাই, কিচ্ছু নাই। আমি আজকে বাড়িতে ভালো রান্না বান্না করছি, শুক্রবারে বললাম যে ভাই 10-12 জন ভাই আসেন, ভাই আমার বাসায় আসেন, আজকে খাওয়া দাওয়া করেন, বাস খাওয়াইছেন, এটা বেদাত না, এটা সওয়াবের কাজ। 10-15 জন 20 জন মিসকিনকে খাওয়াই দিলেন, আজকে শুক্রবারে ডাকি, এতিমখানায় খাবার দিয়ে দিলেন, খাওয়াই দিলেন। এই যে মানুষকে খাওয়ানো, এটা কিন্তু ইবাদত, এটা কিন্তু ভালো কাজ। কিন্তু ওই খাওয়ানোটা যখন আপনি বাধ্যতামূলক করে নিছেন, দিন বানাই ফেলছেন, শরীয়ত বানাই ফেলছেন, কেউ না করলে তাকে আপনি তিরস্কার করতেছেন, তখন এটা বেদাতে রূপান্তর হয়ে গেছে। এই জন্য এরকম আরো অনেক জিনিস আছে। যেমন ধরেন পাগড়ি, এই পাগড়িটা হলো আদাত ওয়াল মুবাহাত, মানে এটা সুন্নত না। অনেকে এটাকে এই জায়গায় বিভ্রান্তিতে থাকেন। অনেকে মনে করেন মসজিদের ইমাম সাহেব যদি পাগড়িটা না পরে, কয় নামাজ পড়লাম এমন এক ইমামের পিছনে পাগড়ি পরে নাই, নামাজটা ভালো হয় নাই, মানে একটু ওয়াসওয়াসা থাকে। এরকম মানুষ আমি দেখছি, ইমাম সাহেবের মাথায় পাগড়ি না থাকলে তার মনে ওয়াসওয়াসা লাগে যে ইমাম সাহেব পাগড়ি পড়লো না,
এত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, দেখো ছাড়ি দিল। আবার ওই জাল হাদিসটাও কেউ কেউ বলে যে 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব, এটা জাল হাদিস, বানানো হাদিস। এখন দেখো ইমাম সাহেব যদি পাগড়ি পরতো তাহলে আমরা 70 রাকাত করে সওয়াব পাইতাম, পাগড়িটা পড়লো না, 70 রাকাতও পাইলাম না। এবং একদিন এক জায়গায় আমাকে একজন বলছেন, কয় যে হুজুর আপনারা দেখে খুব ভালো লাগছে আমার, যে আপনি যে পাগড়ি পরে নামাজ পড়াইছেন 70 রাকাত করে সওয়াব পাইছি। অনেক মসজিদে যাই, ইমাম সাহেব পাগড়ি পরে না, 70 রাকাত থেকে মাহরুম হয়ে যায়। অর্থাৎ ওই জাল হাদিসটার কারণে, আরো বিভিন্ন কারণে দেখা গেছে যে এই পাগড়িটাকে অনেকে সুন্নত বানায় ফেলছেন। এইটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, এটাকে বলা হয় আদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন ওই সমাজের সব মানুষ পাগড়ি পরতো। তখন আবু জাহেলেরও পাগড়ি পরতো, আবু লাহাবেরও পাগড়ি পরতো, যত কাফের মুশরিক মুনাফিক যা ছিল আরবের সব মানুষেরা এরকম পাগড়ি পরতো। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পর্বানে, বিভিন্ন জায়গায় তারা পাগড়ি পরে পরে যাইতো। মানে কোনো সম্ভ্রান্ত জায়গায় যাইতেছে, কোথাও যাইতেছে, তখন তারা মাথায় পাগড়ি পরতো বিভিন্ন কালারের। তখন আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাগড়ি উৎপাদন বানানো হতো এবং এগুলো ব্যবসায়ীরা আরবে নিয়ে আসতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক পাগড়ি পরতেন। শুক্রবারে এক ধরনের পাগড়ি পরতেন, তারপরে কোনো রাষ্ট্রীয় মেহমান বিদেশ থেকে আসলে তাদের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন তখন আরেক ধরনের পাগড়ি পরতেন। এইভাবে বিভিন্ন ধরনের পাগড়ি ছিল, এগুলো ওই সমাজের আদাত ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পাগড়ি পরার জন্য কোনো নির্দেশনা দেন নাই বা পাগড়ির কোনো ফজিলত বর্ণনা করেন নাই। খেয়াল রাখতে হবে, যেটা সুন্নত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, উম্মতকে উৎসাহিত করছেন এবং উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখছেন, উম্মতকে রাখার জন্য নির্দেশও দিয়েছেন। তারপরে গোঁফ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছোট করছেন, উম্মতকে ছোট করার জন্য নির্দেশ দিয়েছেন। হাতের নখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাটছেন, উম্মতকে কাটার ফজিলত বর্ণনা করছেন, নির্দেশনা দিয়েছেন। এরকম যেগুলো সুন্নত এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন, উম্মতকেও নির্দেশ দিতেন, এগুলোর নাম হলো সুন্নত। আর কিছু জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, নিজে খাইতেন, নিজে ব্যবহার করতেন, উম্মতকে কোনো নির্দেশনা দিতেন না। এটা এক এক অঞ্চলের মানুষ যেখানে বসবাস করবে তার জন্য ওই এলাকার আদাত, মুবাহাত, মুআমালাতের উপরে নির্ভর করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাবার খাইতেন, পছন্দ করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না যে এই খাবার তোমরাও খাও আমার উম্মতেরা, এই খাবারের অনেক ফজিলত, এইরকম বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, পাগড়ি পরতেন, এগুলোর কোনো ফজিলত বর্ণনা করতেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাগুলো পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাগুলো কিন্তু আমাদের এগুলা না। আমরা যে জুব্বা পরি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকেরা দুই ধরনের কাপড় পরতো। একটা হলো পুরুষেরা আমরা এহরামের কাপড় পরি না, এরকম একটা লুঙ্গির মতো সেলাইবিহীন নিচে পড়তেন আর একটা গায়ে দিতেন, এরকম দুইটা চাদর বিভিন্ন দেশের, ইয়ামেনি, তারপরে তৎকালীন সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দামি দামি সুতার, তারপরে বিভিন্ন কাপড়ের চাদরগুলো আসতো। তখনকার পুরুষেরা এই দুটা চাদর পরিধান করতেন, একটা নিচে পড়তেন, একটা গায়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই চাদরগুলো পরিধান করতেন। আবার কখনো কখনো এক ধরনের জামা ছিল, কিন্তু জামাগুলো আমাদের এরকম সেলাই করা, এইরকম ফিটিং করা, এরকম জামা না, এরকম পকেট দেওয়া, এরকম ডিজাইন করা, এরকম বোতাম দেওয়া, এই জাতীয় না। মানে ওই যুগের এক ধরনের জামা বানানো হইতো, কোন রকম মানে ওই যুগের পদ্ধতি অনুযায়ী এটার বিভিন্ন দিক দিয়ে লাগানো থাকতো, তারপরে এখানে একটা কাঁটা বা কিছু দিয়ে লাগানো থাকতো, এরকম ডিজাইনওয়ালা ছিল না। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামাই সুন্নত হইতো তো কিয়ামত পর্যন্ত আর আমাদের এই জামা পরা গুনাহ হয়ে যেত, বেদাত হয়ে যেত, এই জামা আমরা পড়তে পারতাম না, ওই জামাই সুন্নত থাকতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামা পরছেন, কিন্তু উম্মতকে পরার জন্য নির্দেশনা দেন নাই। এই জন্য আমরা বলি যে শার্ট প্যান্ট পরা জায়েজ, যদি সতর ডাকা হয়, যদি মানে ঢিলা ডালা থাকে, মানে যদি কোনো কারণ মানে শরীয়ত যেগুলো বাধ্যতামূলক করছে সেগুলোর খেলাফ না হয়, কারণ এটা আদাতের অন্তর্ভুক্ত, এটা সুন্নতের অন্তর্ভুক্ত না। সুন্নত হইলে কোনো নড়াচড়া করার সুযোগ নাই, ওইটাই বাধ্যতামূলক, ওইটাই করতে হবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আদাত ওয়াল মুআমালাত, কিন্তু কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাতগুলোকে
পছন্দ করে, আদাতগুলো আমল করে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, ভালোবাসার সওয়াব পাবেন, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ভালোবাসছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন, এজন্য উনিও পাগড়ি পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, উনিও টুপি পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলে ঢালা এরকম এই জাতীয় জামা পছন্দ করতেন, তিনিও পছন্দ করেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সওয়াব, কিন্তু সুন্নতের সওয়াব না। সুন্নত হলে কোনো মুমিনের এখানে এখতিয়ার নাই এটার বাইরে যাওয়ার। এই জাতীয় কোনো আদাত মুআমালাতকে দ্বীনের অন্তর্ভুক্ত করে নেওয়া, শরীয়তের অন্তর্ভুক্ত করে নেওয়া, এটার নাম বেদাত। এই জন্য কেউ যদি বলে যে হে ইমাম সাহেব হুজুর শুনেন, পাগড়ি না পরে কিন্তু নামাজ পড়াইতে পারবেন না, এটা বেদাত। কথাটা বুঝতে পারছেন? মানে এটা দ্বীনের অন্তর্ভুক্ত করা হয় নাই, এটা আদাত ওয়াল মুআমালাত, কিন্তু আমি এটাকে দ্বীনের অন্তর্ভুক্ত করে ফেললাম। তারপরে টুপি ছাড়া নামাজ পড়া যাবে না। আগে মসজিদে তালের টুপি থাকতো, বিভিন্ন ধরনের টুপি থাকতো, এবং মাথায় টুপি না থাকলে রুমাল একটা বান্ধি হলেও নামাজ পড়তো না। ইদানিং কমে গেছে, কারণ টুপিকে আমরা এমন সুন্নত মনে করতাম যে এটা দায়েমি সুন্নত, এটা কোনো অবস্থা ছাড়া যাবে না। এটা হলো আদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত। এই জন্য এটাকে বাধ্যতামূলক বা দ্বীন বানানো, শরীয়ত বানানো যাবে না। তারপরে কেউ যদি মনে করে এই জামা পরলে সুন্নতি জামা পড়ছে, এই জামার বাইরে যদি অন্য জামা পরে তো এটা কাফেরের জামা পড়ছে, মুশরিকের জামা পড়ছে, অনেকে এরকম মনে করে। শার্ট প্যান্ট পরলে কয় আরে মিয়া হের শরীরের মধ্যেই তো ইসলাম নাই, কয় হের বডির মধ্যে তো ইসলাম নাই, হে শার্ট প্যান্ট পরে, মানে পাঞ্জাবি পায়জামা পরলে ইসলাম আছে, পাঞ্জাবি পায়জামা পরলে ইসলাম নাই। এই পাঞ্জাবি পায়জামাকে ইসলামের পোশাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক বানাই ফেলা, এটা বেদাত। মানে এটা বেদাতের মূলনীতি মনে রাখতে হবে যে কোনো আদাতকে, কোনো মুআমালাতকে ইবাদতে রূপ দেওয়া যাবে না, দ্বীনে রূপ দেওয়া যাবে না, শরীয়ত হিসেবে রূপ দেওয়া যাবে না। আদাতকে আদাত হিসেবে রাখতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে সমাজের যে আদাতগুলো চলমান আছে, এগুলোর মধ্যে যদি কোনোটা তাওহীদের সাথে সাংঘর্ষিক হয়, সুন্নতের সাথে সাংঘর্ষিক হয়, আকীদার সাথে সাংঘর্ষিক হয়, কোন সুন্নতি আমলের সাথে সাংঘর্ষিক হয়, তখন ওই আদাত মুআমালাত হারাম হয়ে যাবে, ওইটা করা যাবে না। কিন্তু যেটা সাংঘর্ষিক না সেটা শরীয়তে জায়েজ। এরকম আদাত হইলে যেটা শরীয়তের কোনো বিধিবিধানের সাথে সাংঘর্ষিক না সেটা জায়েজ। দেখবেন সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক নিয়ম কারণ আছে না? বিয়ে শাদীর ক্ষেত্রে দেখবেন যে অনেক নিয়ম কারণ আছে। মেয়ে দেখতে গেলে এটা দিতে হবে, আংটি দিতে হবে, এই করতে হবে, সে করতে হবে। তারপরে ছেলে দেখতে আসলে এটা দিতে হবে, শাশুড়ি এটা দিতে হবে, শ্বশুরে এটা দিতে হবে। তারপরে আপনার বিয়ের পরেও প্রতি বছর বছর ঈদ আসলে এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, এরকম অনেক নিয়ম কারণ আছে না? এই নিয়ম কানুনগুলো যদি কেউ বাধ্যতামূলক করে নেয়, এটাকে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় মনে করে, না দিলে ওই মেয়েকে তিরস্কার করে, তখন এটা শরিয়া বিরোধী বেদাতে রূপান্তর হয়ে যাবে এই আদাতগুলো। কিন্তু একজন বাবা এমনি কিছু মেয়ের জন্য হাদিয়া পাঠাই দিল, এটা কিন্তু বেদাত না, এটা হলো আদাত। ধরেন আজকে বাড়িতে বড় বড় মাছ আনছে, তা এখন বাপে চিন্তা করতেছে আরে আমার মেয়েটা যদি থাকতো তা আমার মেয়েটাও তো এই মাছ খাইতো, এখন জামার বাড়ি দিয়ে দিছে, আরেক জায়গায় দিয়ে দিছে, এখন একটা মাছ ওই বাড়িতে পাঠাই দিছে। এটা কিন্তু বেদাত না বা হারাম না। কিন্তু ওই ঈদের সময় সেমাই চিনি দেয় নাই বা এরকম জিনিসপত্র দেয় নাই, এখন শ্বশুর শাশুড়ি করতেছে এরা কত বখিল, দেখো যে মেয়েটার জন্য সেমাই চিনি ফাটাইলো না, কিছু ফাটাইলো না। এই সময় যে বাধ্যতামূলক করে ফেলছে এটা তখন বেদাতে রূপান্তর হয়ে গেছে, এটা তখন গুনাহের কাজে রূপান্তর হয়ে গেছে। এই জাতীয় মানে এই জাতীয় অসংখ্য জিনিস আছে সমাজে যেগুলো আদাত ওয়াল মুআমালাত। এই ক্ষেত্রে আহলুল ইলমগণ কিছু কিছু বিষয় উল্লেখ করছেন, তাকদিমুল জুহাল আলাল উলামা, ওলামাদের উপরে জাহেলকে প্রাধান্য দেওয়া, এটাও একটা বেদাত। মানে যে কোনো বিষয়ে, দ্বীনের যে কোনো বিষয়ে দ্বীন জানতে হবে আলেমদের থেকে, দ্বীন শিখতে হবে, মানে এলেম নিতে হবে আলেম থেকে। কারণ আলেম মানে তার কাছে এলেম আছে, তো এলেম তো তার কাছ থেকে নিতে হবে যার কাছে এলেম আছে। এখন আলেম থেকে এলেম না নিয়ে জাহেল থেকে এলেম নেওয়া, এটা আরেকটা দ্বীনের মধ্যে বড় ধরনের বেদাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিয়ামতের আলামত বলছেন। কিয়ামতের আগে আল্লাহ পাক আলেমদেরকে তুলে নেবেন, তখন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদের কাছে যাওয়া আসা শুরু করবে, তাদের থেকে এলেম নিবে, নিতে নিতে ফাদাল্লু ওয়া আদাল্লু, তারাও গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আজকে দেখেন
যে আমাদের সমাজে আমাদের দেশে মানুষ বড় আলেমদের সাথে মানুষের সাধারণ জনগণের কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণ বড় আলেম, মাঝখানে বিশাল ব্যবধান, কারো সাথে কারো যোগাযোগ নেই। যোগাযোগ হচ্ছে কাদের সাথে? যারা ইসলামের নামে দ্বীনের নামে ভাওতাবাজি করে, যারা ওয়াজের ময়দানে সুর দিয়ে দিয়ে কান্দাইতে পারে, যারা ধরেন গান গাইতে পারে, ওয়াজের ময়দানে নাচতে পারে, সিরিকি সিরিকি কুফুরি কুফুরি আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ হইলেন গাই বইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেলেন চলিয়া, এই জাতীয় কুফুরি সিরকি গান গায়ে গে যারা সমাজের মানুষের ঈমান হারা করতেছে, এদের সাথে জনগণের সম্পর্ক। জনগণ এদেরকে আলেম মনে করে, জনগণ এদেরকে মনে করে দ্বীনের দ্বারক বাহক। এই জুহালদেরকে মানে এদের থেকে এলেম নেওয়ার কারণে জাতি শিরকও ছাড়তে পারে না, বেদাতও ছাড়তে পারে না, বরং শিরক বেদাতের প্রতি আরো উৎসাহিত হয়। কিন্তু অরিজিনালি যারা প্রকৃত আলেম, ধরেন আমাদের এই সমাজে আমাদের দেশে যারা এলেমওয়ালা আলেম, সেটা যেই তরিকারে হোক, অরিজিনাল যদি আলেম হয় তার সাথে যদি জনগণের সম্পর্ক থাকতো, তাহলে জনগণ এত বেশি গোমরা হইতো না, এত শিরকের বেদাতে লিপ্ত হইতো না, যদি প্রকৃত আলেমদের সাথে জনগণের তাআল্লুক হইতো। এই জনগণ আলেম থেকে বিচ্যুত হওয়া, আলেম থেকে বাদ যাওয়া, আলেম থেকে দূরে সরা এবং জনগণ জাহেলমুখী হওয়া, এটাও দ্বীনের মধ্যে একটা বড় ধরনের বেদাত। উকুবাত আলাল জারাইম মিন আম্মাতিল উমারা। এরপরে ধরেন কিছু বিষয়ে, দ্বীনের বিষয়, এই বিষয়ের জন্য কোনো শাস্তি নির্ধারণ করা হয় নাই। এখন এক এক সমাজে এক একটা শাস্তি নির্ধারণ আছে। যেমন ধরেন কেউ মসজিদে জুতা চুরি করছে, তো জুতা চুরির কোনো শাস্তি কোরআন হাদিসে আছে? কেউ যদি জুতা চুরি করে তাকে এই শাস্তি দিতে হবে, এরকম কোনো হাদিস কি আছে? নাই। এখন জুতা চুরির আবার শাস্তিও যদি না দেন, তাহলে কিন্তু প্রতিদিনে তো চুরি হইতেই থাকবো। আমাদের 11 নম্বর সেক্টর মসজিদে আপনার কোট চুরি হয়, টাকা চুরি হয়, বিভিন্ন ধরনের হয়, কারণ ওখানে অসংখ্য মানুষ আসে, তারপরে অনেকে টাকা পয়সা নিয়ে আসে, ওরা সব সময় আপনার খেয়াল রাখে কই আসতেছে যাইতেছে, চুরি করে। এখন জুতা চুরির পরে এখন ইমাম সাহেবের কাছে ফতোয়ার জন্য আসছে যে কি শাস্তি দেওয়া যায়। এখন সমাজের সবাই মিলে একটা শাস্তি তো দেওয়া লাগবে। এই শাস্তিটা হলো আদাত ওয়াল মুআমালাত, মানে এই সমাজের জন্য যে হে 500 টাকা চুরি করছে, জুতা চুরি করছে, এই জন্য তারে হয়তো হালকা একটু 2-3টা থাপ্পড় দিলেন, কিছু দিলেন, দেওয়ার মাধ্যমে শেষ। কিন্তু যদি বলেন যে না, এখানে শরীয়তের নীতিমালা হলো যে মদ খাইলে 80 বেত্রাঘাত, সুতরাং মদের দাম কত? মদের দাম হলো ধরেন 500 টাকা, হে 500 টাকার জুতা চুরি করছে, তারেও 80 বেত্রাঘাত। আপনি বিভিন্ন দিক মিলাই যখন এটাকে শরীয়তের হদ, শরীয়ত বানাই ফেলছেন আবার এটাকে, তখন এটা হয়ে যাবে কি বেদাত। কারণ ইসলাম তো জুতা চুরির জন্য 80 বেত্রাঘাত করে নাই, ওইটা করছে আপনার কিসের জন্য? মদ পান করার জন্য, মদ পানকারীর শাস্তি। সেটাকে আপনি কিয়াস করে ঘুরাই গাড়াই এই আদাতের ক্ষেত্রে নিয়ে আসলেন, তখন এটা হয়ে যাবে বেদাত। এরকম অসংখ্য জিনিস আছে।